ইলিশ মাছের লেজের ভর্তা বানাবো আজকে। তো প্যানে তেল দিলাম আর আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা 3টা ইলিশ মাছের লেজ ছিল, সেটাকে ভেজে তুলবো আমি। মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে ভালো করে ভাজলাম, আর ছোট একটু কাটাও ছিল, সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ভিতর পর্যন্ত যাতে ভাজা হয়, সেটাকে আমি সাথে 2টা কাঁচামরিচ একটু রসুনও ভেজে ফেললাম আর কি। রসুন আর কাঁচামরিচ খুব ভালো করে ভাজতে হবে না, মোটামুটি একটু নরম হয়ে গেলেই তারপরে সেগুলোকে ঠান্ডা করে রাখার জন্য একটা বাটুনিতে আমি উঠায় রাখলাম। আমি আলাদা করে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, তারপরে হচ্ছে কি কাঁচা আদা কুচি করে রাখছিলাম। যে কোনো মাছের ভর্তাতে কাঁচা আদাটা আমার খুব ভালো লাগে, আম্মা সবসময় দিত, আমার এটা খেতে ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাটুনিতে আমি ইলিশ মাছের লেজের কাঁটাগুলা বেছে বেছে উঠায় রাখলাম। এই বাটুনিটা পুতুল নাচ থেকে কেনা, জিমি আমাকে দিছে খুবই অল্প দামে। আমি তো ভর্তা খেতে পছন্দ করি, তো এটা আমার খুবই কাজে লাগছে। যাই হোক, কাঁটাগুলা ভালো করে বেছে তুলে তারপরে আমি সেটাতে যে কুচি করে রাখা মশলাগুলা, মশলা কি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর একটু যে মরিচ আর রসুন ভেজে রাখছিলাম সেটার সাথে একটু লবণ দিয়ে সব কিছু আমি একসাথে মিশায় ফেলার চেষ্টা করতেছি। এখনও মাঝে মাঝে কাঁটা দেখা যাচ্ছে এবং কাঁটা দেখা গেলে সেগুলোকে আমি উঠায় ফেলে দিছি আর কি। ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে সেটার সাথে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। হাত দিয়ে না মাখানো পর্যন্ত কোনো ভর্তাই আসলে মজা লাগে না। হাত দিয়ে মাখালাম, সরিষার তেল দিলাম, এখন আমার এই ভর্তাটা একদম রেডি। আমার তো এটা খেতে খুবই ভালো লাগছে। তো তোমরাও ট্রাই করে দেখো কেমন হয়। কাটা বাছাটা একটু ঝামেলা, আর এছাড়া খেতে তো খুবই ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকো সবাই।